আজকের এই ভিডিওতে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা একটা গরম ঠান্ডা বাথরুম, মোট কথা ডাবল বাথরুম আপনারা ওয়ারিং করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি ওয়ারিং করে ফেলছি। ওয়ারিং করে ফেলার পর তারপর আমি জিনিসটা ভিডিও করতেছি। তো এই বাথরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি দুইটা কনসেল স্টপ কক ব্যবহার করছি, নিচে দুইটা বাল্টির টেপ ব্যবহার করছি, এবং এটা হলো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার হট লাইন, আর ওই পাশেটা হলো কোল্ড লাইন। তো এখন কথা হইলো যে হট লাইন এদিক দিয়ে আবার ওই পাশে আমার কিচেন রুমের ওদিকে চলে গেছে, কিচেন রুমে চলে গেছে। তো এই পয়েন্টটা হলো বদনির পয়েন্ট, আর এইটা হলো লোডাউনের পয়েন্ট। তো একই একটা বাথরুম থেকে একই গিজারে একটা ডাইনিং স্পেস, বেসিন এবং রান্নাঘর সহ কিভাবে আপনারা হটলাইন ব্যবহার করবেন। যেহেতু আমার হটলাইনটা আপনার এই পাশে, আমি ওই পাশে ক্রস করতে পারতেছি না, এই জন্যেই আমি এই পাশ দিয়ে আরেকটা হটলাইন নামাই নিলাম। হটলাইন নামাই নিয়ে এটা আমি এই পাশে ডাইনিং স্পেস বেসিনের জন্য আমি ব্যবহার করলাম। তো অনেকেই বলতে পারেন যে এখানে পয়েন্ট তিনটা কেন? তিনটা পয়েন্ট দেওয়ার উদ্দেশ্য হলো ওই কোনায় যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন ওইটা হলো ওয়াশিং মেশিনের, আর এখানে যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন একটা হলো হট লাইন আর একটা হলো কোল্ড লাইন। তো আমার কাজের মধ্যে সম্পূর্ণ সিপিবিসি পাইপ দিয়ে এবং টিকসই ঘাম দিয়ে আমি ব্যবহার করছি। তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কিচেন রুমের মধ্যেও আমি হটলাইন নিয়ে আসছি। কিচেন রুমের এই সেলফ থেকে আমার পয়েন্ট দুইটি হাইট রাখছি আমি 6 ইঞ্চি, যেন একটা মোবিন সিনকক লাগানোর ক্ষেত্রে কোনো ঝামেলা না হয়। তো পয়েন্ট দুইটার মধ্যে আমার গ্যাপ আছে 6 ইঞ্চি, যেন এখানে অনেকেই দেখা গেছে যে মিক্সার সিনকক ব্যবহার করে, এই ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়। যেহেতু আমার এই বাথরুমের ভিতর দিয়ে যে রাউন্ড কাটিংটা হয়েছে 19 ইঞ্চি, এখানে যদি আমি 19 ইঞ্চির মধ্যে পয়েন্টটা রাখি তাহলে দেখা গেছে সিঙ্কের বলের সাথে বেশি একটা গ্যাপ থাকতেছে না। হয়তোবা এই টেপটা ব্যবহার করতে গেলে সিঙ্কের বলের মধ্যে হাত লাগতে পারে, কোনো সমস্যা হতে পারে। এই জন্যেই এটা আমি দুইটা এলবো দিয়ে একটু নিচে নামাই দিছি। তো এই হলো আমাদের কাজ। তো আমাদের কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।